সরি মা। সরি কেন? ও মা কি সুন্দর! থাক থাক মা, থাক থাক। এই, তুই কি বিয়ে করে ফেলছিস? আমার কত শখ ছিল যে আমার ছেলের বিয়ে অনেক ধুমধাম করে করব, আমি সাজবো গুজবো গয়না কিনবো। তুই তো আমার সবকিছু একদম কুড়েবালি করে দিলি রে। এখন আমি কি করব? কি সুন্দর মা, তুমি কি সুন্দর, একদম পরীর মতো। কিন্তু তুই আমাকে না জানায় কেন বিয়ে করলি? মা, কান্নাকাটি শেষ হলে একটু ভিতরে আসি, অনেক ঘটনা সব বলবো তোমাকে। তুই আমাকে না বলে কেন এই কাজটা করলি বলতো? খুব সুন্দর। স্যার কোথায়? দাঁড়াও। তুই বিয়ে করে ফেলেছিস? দেখো আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছো তো আমি। ছেলের বউর সাথে কথা বলতে দাও। নাম কি? বাবা তানহা। আমি তোকে জিজ্ঞেস করেছি। শুনতে দে, নাকি কথা বলতে পারে না? নাম কি? তানহা আঙ্কেল। তানহা। কোন এলাকায় থাকো ঢাকায়? গ্রামে থাকে, গ্রামের মেয়া। পুরা পরিবার গ্রামেই থাকে, পড়াশোনার জন্য ঢাকা আসতেন। নাইস। গ্রামের মাটির একটা সোদা গন্ধ আছে, একটা পবিত্র পবিত্র ভাব আছে। ভেরি গুড রাফসান। বাবা কি করেন? মা কি করেন? আমার মা নাই, মারা গেছে। আপা নাম কি বাবা? রহমান মিয়া। রহমান মিয়া। বাড়িটা যেন কোথায় তোমাদের? মধুপুর। মধুপুর। ওকে, দাঁড়াও। হ্যালো স্যার। এই তোদের ওখানে ওই কি নাম যেন বাবা, এই রহমান মিয়া নামে কাউকে চিনিস নাকি? স্যার তিনজন আছে, কার কথা বললেন? আর ওই যে ওই মধুপুর বাড়ি, একটা মেয়ে আছে, নাম নাম তানহা। ও হ্যাঁ হ্যাঁ স্যার, তারা ভাই আছে তিন চারজন, মোটামুটি ভালো পরিবার। তারা স্যার মধুপুরে রাজনীতি করে, পলিটিক্যাল ফ্যামিলি। কার আন্ডারে কাজ করে? আমাকেই স্যার, ওই আদিব ব্যাপারীর আন্ডারে। আচ্ছা ঠিক আছে, তুই রাখ। জি স্যার। তানহা, আমি না অনেকগুলো কুকুর পালি, জিএসডি ব্লাড লাইন। ওদেরকে আমার নিয়মিত পেডিগ্রি খাওয়াতে হয় অনেক পরিমাণে। বিদেশি কুকুর তো, দেশি খাবার খাওয়ালে বদহজম হয়ে যায়। তো এই পেডিগ্রি কেনার পরে যে টাকাগুলো বাঁচে, সেই টাকা দিয়ে না আমি কিছু লোক পালি যারা আমার হয়ে কাজ করে। আর সেই লোকগুলো ওদের কাজের জন্য আবার কিছু লোক পালে। সেই দলে তোমার বাবা ওই যে রহমান মিয়াও কাজ করে। আমার ছেলের মাশাআল্লাহ রুচি আছে বলতে হবে। হ্যাঁ, আমার ছেলে কিন্তু চিল, আকাশে উড়ে বেড়ায়, অনেক অনেক উপর দিয়ে ওরে। বাবা অনেক বেশি হয়ে যাচ্ছে। কথা বলছি না আমি, যেটা বলছিলাম, চিলের ধর্ম হচ্ছে অনেক উপর দিয়ে ওরা, কিন্তু চোখ থাকে একদম মাটির দিকে। তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস আমার বাসায়, এবং এত বড় সাহস তোর, তুই বাসার ভেতরে পা রাখছিস। হ্যাঁ, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। আউট, আউট। তোমার বাবা অবশ্য অনেক দূরদর্শী, তাই না? অনেক দূরদর্শী। মেয়েকে বিয়ে দিয়েছে একদম জায়গা মতো, একদম জায়গা মতো। অবশ্য তাকে সম্মান করা উচিত, আমিও সম্মান করি, কারণ মেয়েকে বিয়ে দিয়ে ব্যবসা দাঁড় করিয়েছে, পারিবারিক ব্যবসা।
কিন্তু অনেক বাবা তো মেয়েকে দিয়ে হোটেল ব্যবসা শুরু করে দেয়। তোমার বাবা সেটা করেনি। সেদিক থেকে তোমার বাবা অবশ্যই সম্মানের যোগ্য। মেয়েকে বিয়ে দিয়েছেন, ব্যবসা গোছাচ্ছেন। তুমি কিন্তু তোমার বাবাকে কখনো অপমান করবে না, নেভার। হ্যাঁ, আহ নাহলে তুমি ওদের সাথে বাড়ি থেকে বেরিয়ে যাও। আউট। দোস্ত মনে চাইতেছে জানোস ওর বাসায় ঢুকে সব কিছু তছনছ করে ভেঙে চলে অস্থির করে ফেলে। প্লিজ এমন করে না। আমি সরি, আমি কি করছি বলো? আমি তো তোমার সাথে চলে আসছি, তাই না? হ্যাঁ, আমি আর কখনোই বাসায় যাবো না, ঠিক আছে? ওখানে ঢুইকা এখন ডাকাতি করুম। আরে শোন বেটা, রান্নাঘরে ঢুইকা খাওয়ান করে ডাকাতি করুম আর ফ্রিজ থেকে খাওয়ান ডাকাতি করুম। সময় নেই বেটা। কিছু না, দাঁড়ান স্যার আসতেছে। এটা স্যার সব স্যার ওই যে ওরা জানে স্যার, দুজন দাঁড়া নিছে না, ওরা জানে স্যার। এই এদেরকে নিয়ে আসো। স্যার ওরাই তো আমাকে নিয়ে স্যার, আমরা কিচ্ছু জানি না স্যার। স্যার স্যার এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে এখানে কি? জি আমরা আছি। কি ব্যাপার অফিসার, আপনি ওদেরকে এভাবে ধরে রাখছেন কেন? আপনি ওরা ভুল বুঝতেছেন। এই এদেরকে সার্চ করো। এদেরকে সব ভাই সমস্যা কি লাগে এই কোমরে কোমরে হাতান ভাই। আমি তো সার্চ করতেছি। আচ্ছা ওই জানি দাও কি এত রাতে এখানে কি? অফিসার আপনি ভুল বুঝতেছেন, আমি তো বললাম আপনাকে। জি ওয়েট ওয়েট ওয়েট। ও কিডন্যাপ। ও মাই গড। এই পর্যন্ত 4টা বউ কিডন্যাপ হয়েছে। প্রত্যেকরে রেপ করার পরে মার্ডার করা হয়েছে। আজকে তোরে পাইছি, বহুত দিন যাবত খুঁজতেছিলাম, আজকে পাইছি তোরে। কি বলতেছেন এগুলো? আপনি 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 আসলে ভুল বুঝতেছেন। আপনি ওর সাথে কথা বলে দেখতে পারেন চাইলে। আরে কি কথা বলবো ওর সাথে? কি ভুল বুঝতেছি? হ্যাঁ, তুমি কোনো কথা বললো না বোন। স্যার আপনি ভুল বুঝতেছেন। ও আমার এই কোনো কিডন্যাপ করে নিয়ে আসে নাই, আমি নিজের ইচ্ছা ওর সাথে আসছি। সরি। ওরে শোন, ওই কিসের কিসের সরি বলেন না। সরি কারে বলছি? সরি আমি আমাকে বলছি সরি। ব্যাপারটা আমি বুঝতে ভুল করছি। এই মেয়ে তো কিডন্যাপ হয় না, এই মেয়ে বিয়ের আসর থেকে বয়ফ্রেন্ডের সাথে পালাইছে। এই মেয়ে, তোমার বাপা নাই? তোমার বাপের যে আজকে তুমি যে পালাইয়া গেছো, এটার কারণে তোমার বাবা যে কত বড় মনে কষ্ট পাইছে সেটা কি তুমি জানো? আর কষ্টের কথা বাদ, এমএলএর কথা একটু চিন্তাও করলা না? হ্যাঁ, এই বিয়ের বাড়ি থেকে তুমি পালাই চলে আসছো এরকম একটা লোকের সাথে। হ্যাঁ স্যার আপনি বাবারও ভুল বুঝতেছেন, আমি পালায় আসি নাই। ওর বাবা জানে ওর ওর- পারমিশন দিছে। বাবা জানে না? হ্যাঁ বাবার ফোন নাম্বার দাও। স্যার প্লিজ। দাও বাবার ফোন নাম্বার দাও, আমি কথা বলবো। এখানে কোনো অপশন নাই, কোনো অপশন নাই। ফোন নাম্বার দাও, নাম্বার উঠায় দাও। আসসালামু আলাইকুম। আপনি কেমন মেয়ে জন্ম দিয়েছেন বলেন তো? আপনার এইরকম একটা অবস্থাতে আপনাকে রেখে আপনার মেয়ে চলে আসছে। আহারে, আমি সত্যি আপনার কষ্টটা বুঝি। ওই মিয়া ফাজলামি করেন। আমার মেয়ের আমি নিজের হাতে ওই ছেলের সাথে পাঠায় দিচ্ছি। আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের যদি গায়ে কাটার আসর পড়ে
আপনি কোত্থেকে বলতেছেন, কে বলতেছেন, আমি কিচ্ছু শুনবো না। ছাড়েন আমাকে। পুলিশ পরিচয়টা একটা দরকার ছিল। বলছিলাম ওর বাবা আমার বাবা সবাই জানে ব্যাপারটা, আপনি শুধু শুধু কষ্ট করতেছেন, আর আমাদেরকে ছেড়ে দেন। এত সহজে তো পার বাবা, ওর বাবা না হয় জানে, তোমার বাবা? ও আমার বাবা, প্লিজ আমার বাবা ঝামেলা হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে স্যার, আপনি বুঝতেছেন না, অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আমার বাবা নাম্বার কোনোভাবে দেওয়া যাবে না। চুপ, নাম্বার দাও। ও শশা আমারে শাসায়, কয় আমার ভালোর জন্য বলতে। আমি শাসাচ্ছি না, বাট কথা কম বলো, নাম্বার দাও। জি। হ্যালো, আচ্ছা আপনি কেমন বাবা আমাকে একটা কথা বলেন তো। এত রাতের বেলা ছেলে আর ছেলের বউকে বাইরে পাঠিয়ে দিয়েছেন ঘোরার জন্য। এমনও তো হতে পারে যে জায়গাগুলো নিরাপদ নয়, সেখানে ঘুরতে যাবে, কোন একটা দুর্ঘটনা ঘটে গেলে আপনার ছেলে আর ছেলের বউকে আমি নিরাপদভাবে আপনার কাছে পৌঁছায় দিতেছি। ফাজলামো করেন আপনি। ছেলেকে বাসা দিয়ে আসুন, আপনি আসেন। ওকে তো মারবোই, আপনাকে জানে মেরে ফেলবো। আমার ছেলে না, ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। ফোন রাখেন। পরিচয়টা মনে হয় শুরুতেই দিয়ে দেওয়া উচিত ছিল, তাই না? না না, ইটস ওকে। না আপনারা যেতে পারেন, কোনো সমস্যা নেই। It was nice meeting you, officer. নাইস মিটিং ইউ টু, মানে কাইন্ড অফ আর কি। বেটার হয় আমরাই চলে যাই, ঝামেলা চলে যায়, তাই না? আমাকে মারতেছিস, আমরা কি করছি? রুটিন ম্যানেজ দিয়ে দিস, ঠিক আছে? আমি পারুম না, তুই জানোস না আমা হাইপার হয়ে যায়। শাওন, শাওন, এটা কোত্থেকে বিয়ে করে নিয়ে, আরে কার বউ কোত্থেকে বিয়ে নিয়ে এসেছে? বিয়ের শাড়ি পরে হরম যে তো বিয়ে করছিস, আর কষ্টে জুতা পিটা করে পাশ থেকে বাই করে দিব। আগে কথা শোনা মা, প্লিজ। কি রে ভাইয়া, তুই বিয়ে করছস? জীবনে প্রথম তুই একটা কামের মতো কাম করছিস। আন্টি আসতে, আপনারা এক্সাইটেড হন না এত। শাওন ওর হাজবেন্ড না। হ্যাঁ, হাজবেন্ড কে? আরে কার বউ, জামাই কই? রাফসান, রাফসান। তুই এই হারামজাদা, তুই অনেক বেয়াদবি করিস, আমি সব সহ্য করি, কারণ তোকে আমার নিজের ছেলের মতো দেখি। তুই এরকম একটা চাঁদের মতো মেয়ে বিয়ে করে তুই আমার চাচারে বলার চেষ্টা করলি না? না তুমি শান্ত হও। মানে ও নিজেকেই ঘর বাড়ি নেই, ওরা মানে রাফসানের আব্বা ওরা বিয়ে মানে নাই, ঘর থেকে বাই করে দিছে। এখন একটা রাত তো থাকার ব্যবস্থা করতে হবে নাকি? কালকে আমরা পার্মানেন্ট কোনো ব্যবস্থা করে দেবো না। তুই আগে বলবি তো, মানে তুই তো জানোস আমার একটু হাইপার আছে, আমি অল্পতে মানে টেনশন পড়ে যাই, জানিস তো বেটা। আগে বলার সুযোগ দাও কই, তুমি তো আইসে বাড়িটার মাথায় তুলছো। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, এই তোর শোবার ঘরটা আজকে ছেড়ে দে, ওদেরকে থাকার ব্যবস্থা করে দে, আর তুই যে ড্রয়িং রুমের সোফায় বা ফ্লোরিং করে শুয়ে নিস। হ্যাঁ ঠিক আছে, তোমার টেনশন করা লাগবে না, আমি ব্যবস্থা করতেছি। আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওরা এখন আমার কাছে আসছে না, তুই একটা কাজ কর, তোর চাচার সাথে কালকে কথা বল, কথা বলে ওদেরকে যে ছাদে আমাদের চিলে কোঠে যে ঘরটা আছে ওখানে থাকার ব্যবস্থা করে দে। আমি সব ব্যবস্থা করবো আম্মা, তুমি জাস্ট ঠান্ডা হও। তাহলে একটা কাজ করতে চলে যাও, সামনে করে তোমাদের থাকার ব্যবস্থা করে দিলাম। আমরা একই রুমে থাকুম। কেন, তোমাদের তো বিয়ে হয়ে গেছে মা, অসুবিধা কোথায়? কখন? তার মানে কি বিয়ে হয় নাই? হয়েছে? আমার বন্ধু কি জেনে তেনে পোলা নাকি? ও আচ্ছা। আম্মা, হ্যাঁ বেটা, আমার মনে হয় এই বিয়ের মধ্যে কোনো একটা গাবলা আছে। ওই তো ইন্দুরের মতো সবসময় শুক করো গন্ধ পাও, বুঝছো? তোমার ক্ষুধা লাগছে হ, তো যাও, ফ্রিজে পুডিং বানায় রাখছি, যাই খাও, পেট পূজা করো, যাও। এখন পুডিং খাবো না। না খাইলে না খা, চুপ থাক। ওই যে ও আমার রুমে নিয়ে যাচ্ছে, ওখানে কাবার্ড আছে, ওখানে আমার অনেক শাড়ি আছে মা, তুমি তার এটা পরে রাতে ঘুমাতে পারবে না, ওখান থেকে যেটা তোমার ভাল লাগে ওটা তুমি পরো, ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে মা? লুঙ্গি নাই, আই মিন 3/4 তো ওদের সাইজেরটা আমার লাগবে না, লুঙ্গি টুঙ্গি কিছু থাকবে। তুমি এর আগে থাকো নাই রাফসান, তুমি কিন্তু এমনি আমার মাথা গরম করে দিছো, সব কিছু মাপ করছে শুধু এই চাঁদের মতো। মার্শাল্লাহ একটা মেয়ে নিয়ে আসছো, সেই জন্য যা এখন ঘরে যা, যা। তোর দ্বারা জীবন হয় পাতা টুকরাইব না। কি তুই কি কস? তুই কি কস? আর মনে হয় আমার এটার মধ্যে কোন একটা ঝামেলা আছে। আমার তো এখনো বিয়া হয় নাই। আমাদের তো এখনো বিয়ে হয়নি। আমরা একই রুমে থাকুম। আমরা একই রুমে থাকবো?
একই রুমে থাকাটা ঠিক হইব না। ভালোই হবে। হ্যাঁ, ঠিক হবে না একই রুমে থাকবে। এখন তাহলে আমাদের কি করা উচিত? তাহলে এখন কি করা উচিত? সরি, বেরোছি। তুমি কি বলদ? হ্যাঁ বলদই তো। এরকম বুদ্ধি নিয়ে তুমি আসছো বিয়া করতে। আমি যদি জানতাম তোমার কোনো বুদ্ধি নেই, আমি তোমার জীবনে বিয়ে করতাম। তাহলে এখন আমরা কি করবো? এখন আমাকে ডিস্টেন্স মেনটেন করা উচিত। এখান থেকে যদি বাইরে হয়ে যায় তাহলে সবাই সন্দেহ করবো না। দূরত্ব বজায় রাখো তাহলে হবে। একটা কাজ করি, তুমি নিচে আমি উপরে? জি না, আমি নিচে তুমি উপরে। আমি নিচে ঘুমাই, তুমি উপরে ঘুমাও। ঠান্ডা লাগলে? আর আমার ঠান্ডা লাগবো না। আবে তো ঠান্ডা লাগে যদি। ঠান্ডা লাগবে না কইতেছি তো। আমি নিচে ঘুমাই, তুমি উপরে ঘুমাও। হট আছে। কি হট করার মতো যদি কোনো ক্যাপাসিটি থাকতো, এখানে এসির জায়গায় যদি হিটার থাকতো তাহলে টেনশনটা আমার হতো না। আমি নিচে ঘুমাই। আমি নিচে? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো এটাই। তাহলে আমি নিচে ঘুমালাম, তুমি উপরে ঘুমাও। এটা কইছি আমি? বলো নাই? মনের কান দিয়ে এটাই শুনছি। হ্যাঁ, তাহলে আমি নিচে। কি? তুমি উপরে আমি নিচে? না, আমি নিচে। আমি নিচে, আমি নিচে, আমি নিচে, আমি আচ্ছা, নিচে। ঠিক আছে, তুমি জীবনে আমার কাছে নিচেই থেকো, সমস্যা নেই। আমার পায়ে তুমি সবকিছু খুঁজে নিও, কিন্তু বিছানাটা আমি নিচেই করি প্লিজ। আমি নিচে ঘুমাও আমার, তুমি উপরে ঘুমাবা। টস কথা। করি। টস যে জিতবে সে নিচে ঘুমাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে কয়েস। এটা একটা গায়েবী কয়েন, দেখতেছ? এই পাশ এই পাশ। হ্যাঁ, আমি জিতছি। আমি নিচে, তুমি আরামসে উপরে ঘুমাও। এটা তো কোনো কথা হতে পারে না। এটাই কথা হইতে পারে। যে হারবে সে শাস্তি পাবে, তুমি কেন শাস্তি পেতেছো? কারণ এটাই কথা হয়েছিল যে যে জিতবে সে নিচে ঘুমাবে। ঘুমাই দাও। থ্যাংক ইউ, গুড নাইট। শো ওখানে, শো ছোট লোক। আমি আরাম করে শুভ বিছানায় একা একা। তুমি রাফসান, রাফসান তুমি নিচে কি করো? এই কি হয়েছে? নিচে কি করতেছো তুমি? তোমার না উপরে থাকার কথা। আমি নিচে নাই, আমি উপরেই আছি। এটা উপর? হ্যাঁ, এটা উপর না। ও ঘুমের মধ্যে মনে হয় তাহলে চলে আসছি এখানে। তুমি না বাসিতে হাসছো, তোমার উপরে শোয়ার কথা। উঠো। না, ঘুমের মধ্যে আসছি না। এখন এই জায়গাটা তো গরম করছে এতক্ষণ শুয়ে। এখন একটা ঠান্ডা জায়গায় যাওয়া যাবে না, এটাই ঠিক আছে। এটা ভালো আছে। কি টস আমি দিচ্ছি না তাইলে তুমি নিচে শুয়ে কেন? আমি উপরে শুতে পারবো না, তুমি নিচে শুবো। আমি আমার নিচে শুইতে কোনো প্রবলেম নাই, তোমার কি প্রবলেম? সব পাতাম। তুমি একটা কথা বলি, কি? আমরা তো বন্ধু, তাই না? হুম আমরা তো ক্লাসমেটও। হুম তার সাথে একদিনের জন্য ভাই ব্রাদার হয়ে যাই। আসো, ভুলে যাবো যে আমরা রিলেশনশিপে আছি, একদম ভাই ব্রাদারের মতো এখানে লপকে ঘুমায় যাবো, ঠিক আছে? টেরও পাবো না এখন থেকে উঠা। দেন আমরা বিয়ে করে ফেলবো, তারপরে হ্যাঁ কি বলো? শিওর? ডিস্টেন্স ঠিক আছে, ডান। ডান। লক লক। চলো। এটা মাঝখানে দাও। এটা মাস্ক দেবে না, গায়ের উপর দাও। ঠান্ডা আছে মোটামুটি। না কিচ্ছু হবে না। আরে বাবা, আমি কনফিডেন্ট, ফুল কনফিডেন্ট। চলো। আমার নাম তো রাফসান, ভুলে দিয়ে দিস। আমার আপনাও ছিল কনফিডেন্ট।
সরি তানভা, আমরা মনে হয় এখনো অতটা বন্ধু হতে পারি নাই। আমারও সেটাই মনে হয়। আমরা তাহলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে থাকি, আমি বাইরে যাই। হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো হয়। সাতটা ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। কে কি কে? কি কি আরে ভাই তুমি এখানে আসছো কেন? কি দুধ দুধ? তার মেয়ে এটা ভাই ও কিসে দুধ কিসে? খাইবেন? কেন? আম্মা পাঠাইছে। তোমার আম্মা আমার কেন দুধ পাঠাবে? আপনি মেয়ে একটু শিশু আছেন, কথা বুঝছেন? কি বলতেছো বুঝি নাই। আমি শিশু হয়ে আমি জানি, আপনি জানেন না ভাই। আমি যদি আপনার শ্বশুর হইতাম আপনারা পিড়ায় মানুষ বানালাইতাম। বুঝছি। ওইটাই। দাও কি দিব? দুধ দাও। ধরো দুধ। যাও। কই যাবো? খান, আমার সামনে খান। কেন? আমার আম্মা আমারে সুন্দর করে ডেকে নিয়ে বলছে, ধরো এই দুধটা নিয়ে তোমার ভাইয়াকে সুন্দর করে খাওয়াইবা। আমি আমার আম্মার কথা কখনো নির্দেশনা অমান্য করি না। আরে ভাইয়া ভিতরে তো আমার ভাবি আছে, তুমি বোঝার চেষ্টা করো। আমি যে ভাবি আছে তো সমস্যা কি? আমি যাই এদিকে দুধ নিয়ে। না, আমার সামনে খাই। আসো তাহলে তুমি আসো। আসো সামনে খাই। আসো না, আসো 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 না, আসো। না, থাক থাক থাক। আর ভাই শোনো রাখি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি ভাই? আমার একটা হেল্প দরকার ছিল। কি ভাই? বলবো? ওয়া আস্তাগফিরুল্লাহ ভাই, আমার বয়স এখনো 18+ হয় নাই। আমার এখনো নাক টিপলে দুধ বেড়ে, তাই দুধটা নিয়ে আসছি ভাই। ওইটা আমার বড় বাইরে যায় বলেন। আরে বুঝলাম না, একটা রুমের কথা বলবো, ওর বড় ভাইরে বলতে হবে। ওর ফাইন সব তো। तू आके देखे ले ओ मेरे राते की तेरे। আল্লাহ ঠিক আছে। এটা আমার অফিস ছিল। আসলে ব্রেকআপ হওয়ার পর থেকে আশিকি বিলে চলে গেছে, এই জন্য অফিসটার এই অবস্থা। আর অ্যাজ এ বাড়িওয়ালা হিসেবে কিছু রুলস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো আপনারা সুন্দরভাবে মেনে চলতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। রুলস নাম্বার 1, মাসের 1 তারিখে ছেদ ছাড়া সুন্দর করে গনে 10,000 টাকা দিতে হবে। আমার ভাই অথবা আমার বাবা, কারো কাছে না, আমার কাছে। যদি 1 তারিখ ব্যতীত 2 তারিখ হয়, 3 তারিখে সুন্দরভাবে টুলে টেঙে দেব। রুলস নাম্বার 2, রাত 11টার পরে দয়া করে আপনি যদি এসে গেট ভাঙ্গাও ফেলান, কোনো গেট খোলাখুলি হবে না, কারণ চাবি আমার কাছে থাকে। আমার ভাই বাপ কারো কাছে চাবি থাকে না। আপনি যদি আমাকে এসে অজুহাত দেন যে আপনি উন্ডা দিয়ে বাস ভেঙে ফেলতেন, কোনো লাভ হবে না। কিন্তু আপনি ফাও চাইলে গেট খুলবো না, আপনি চাইলে রিচার্জ করতে পারেন। সার্চ? হ্যাঁ, রিচার্জ রিচার্জ করতে পারেন। রিচার্জ করলে ঠিক আছে, আমি খুলে দিতে পারি। এবং রুলস নাম্বার 3, আপু না ভাবি আপনি শুনেন, ভাবি যখন ভার্সিটিতে যাবে, দয়া করে আপনি কাজিন সাজিয়ে বাড়িতে কোনো মেয়ে আনতে পারবেন না। মেয়ে আনা একদম নিষেধ। ভাই আমরা তো ম্যারিড, তুমি কি বলতেছো? ওইটা তো কালকে রাতে আমি বুঝছিলাম। না তুমি বুঝতেছো না ব্যাপারটা। এই পাড়া খাবি? পাড়া কেমন না, নিচে যায় নাস্তা কেমন? যা বন্ধু, কিছু মনে করিস না, ছোট ভাই তো উল্টো পাল্টা কথা কয়ে ফেলায়। কিউট আছে। যেটা তোর থাক, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নাই, একদম চিলমুড়ে থাকবি, কিন্তু মাস শেষে 10,000 টাকা দিস। দেখ আমার বাড়ি হলে কিন্তু আমি নিতাম না, চাচার লোক একটু ঝামেলা আছে, তুই তো জানোসই, চাচার হাতে দেওয়া লাগবো। তাই তুই 10,000 টাকা দিয়ে দিস, আর কোনো প্যারা নাই। তুই রাত 11টায় হোক 12টায় 1টা যতটাই বাজে, কোনো টেনশন নেই। তুই খেলে একটা ফোন দিবি, আমি চাবিটা নিচে নেমে যাবো, দরজা খুলে দেবো, তুই ঢুকে যাবি। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে সবাই আনবি বাসায়। তুই টাকাতে থাকস না, তুই সবারই নিয়ে যাবি, চিল করবি, মজা করবি, মাস্তি করবি, সব করবি। খালি মাঝে মধ্যে আমার একটু দাওয়াত টাওয়াত দিস, আমি এসে চিল করলাম তোর লগে। আর কোনো প্যারা নেবি না। আর একটা কথা হলো, যেরকম তোরে কমু না, আমি পার্সোনালি তানহারে কমু, তুই যা, যাস না। তানহা, এই তুমি বাসায় মনে করো মাঝে মাঝে রান্না বান্না করবো না, মনে করো ভাত রান্না করলা, এই 2 মুঠ বেশি হয়ে গেছে, আবার মাংস রান্না করলা, ঝোল বেশি রয়ে গেছে, 2 টুকরা মাংস রয়ে গেছে, এগুলো ফালাই দিবা কেন? ফালাই দিবা না। যে কোনোটা হইলে তুমি জাস্ট আমার ফোন দিবা, আমি একাই ব্যাপারটা সামলাই, কোনো টেনশন নেই, ঠিক আছে? ঠিক আছে। কারণ বাসি খাবার বাসি হোক বা নষ্ট হোক, এটা আমি চাই না। ফ্রিজটা কেন নাই, ওটা আমার ফ্রিজে ব্যবহার করবা। তোর বলছি না ভিতরে যাইতে, ওকে? আমি জিজ্ঞেস করতেছিলাম যে ধর এই যে তোর যে খাবারটা,
এটা যদি থাকে এক্সট্রা, এটা কি নিচে টেঙ্গে দিব যে খাবার আছে অবশিষ্ট? শুনছো তো আমার কথা? না না, আমি কিছু শুনি না। আমি বলতে পারবো না। ওইটাই। যাও, তোমরা এনজয় করে যাও, এই ওদিকে না দোস্ত, এদিকে এদিকে এদিকে। এনজয় কর। ফ্যামিলি প্ল্যানিং বলো। আচ্ছা, প্রথমেই হইতেছে বাসা ভাড়া। রেন্ট, 10,000। ইলেকট্রিসিটি বিল। সব কিছু মিলা 10,000। বাহ, তো বাম্পার ছাড় দিচ্ছে। হ্যাঁ, এরপর হচ্ছে খাবার খরচ। ফুড। খাবার 5,000 হইব না? হ্যাঁ, 5,000 টাকা হবে। তুমি বসে বসে ভাত খাবা আর আমি তোমার চেহারা দেখে পেট ভরাবো। 5,000 টাকায় হয় এখন? আচ্ছা ঠিক আছে, তাহলে 6,000। 12,000 লিখলাম। মাথা খারাপ হয়ে গেছে? 12,000 টাকা? তুমি আমারে প্রত্যেক মাসে খাবারের জন্য 8,000 টাকা দেবা, এরপর যা দেখার আমি দেখি। 8,000 টাকা, ওকে। তারপর বলো। আই হাই, ভার্সিটির খবরই তো নাই। ভার্সিটি খরচ ধরছি। ভার্সিটিতে প্রতি সেমিস্টারের জন্য আমাদের প্রত্যেক মাসে জমাইতে হইব তোমার 15,000 টাকা, আমার 15,000 টাকা, তাহলে হলো 30,000। 30,000 আর এইখানে 15, না না 18, তাহলে 48,000 টাকা। আর বাইক চালাবো হচ্ছে আমি পানি দিয়ে, বুঝছো? সকালবেলা পানি তুলে দিবা কুয়া থেকে, পানি বাইকে ভরে আমি ওই বাইক নিয়ে ঘুরে দাঁড়াবো, তাই না? কথা কইতে পারি। বাইকের তেলের খরচ 2,000। ঠিক আছে, বাইকে 2,000 টাকার তেল ভরে 10 দিন চালাবো আর বাদ বাকি দিন থেকে ঠেলবো, ঠিক আছে? 10 দিন কেন চালাবা? তুমি ভার্সিটি থেকে বাসা আসবা, বাসা থেকে ভার্সিটি কতক্ষণ লাগে আসছে? 2,000 টাকা, 1 টাকাও বেশি না। কত হইলো? 10 আর 30, 50। কি স্যার? 50,000 টাকা? তো অনেক বেশি হয়ে গেছে না? এত টাকা কই পাবো? আব্বারও তো কম যাবো না যে বাসা থেকে বের করে দিছে। কি করবো? হ্যাঁ, জাদু। জাদু? আরে বাবার কার্ড আছে না ব্যাংকের? ব্যাংকের কার্ড? হ্যাঁ, শোনো, বাপ আমাকে ছেড়ে গেছে তো কি হয়েছে, কার্ড তো যায় নাই। শোনো, পৃথিবীতে বাপেরা সন্তানদের বিতাড়িত করতেই পারে, কার্ড কখনো বিতাড়িত করবে না, বুঝছো? তুমি যাবে না? যাও, আসতেছি। টাটা, এসো। কি রে দোস্ত? কি করস? কারণ সবসময় কিন্তু ফাজলামি ভালো লাগে না, যাও এখান থেকে। কি হয়েছে বন্ধু, তোর কি মন খারাপ, মেজাজ খারাপ? আরে আমার কার্ডটা ব্লক করে দিচ্ছে। কার্ড ব্লক করে দিস আর দারুণ ধরে ঢুকতে দিতেছ না। আয় তোর আমি ঢুকে যা। শাওন, ফাজলামি করিস না। এটিএম কার্ডের কথা বলতেছি, স্টুপিড। এটিএম কার্ড আটকে গেছে বুথে। তোর বাসা দেখলাম না? হ্যাঁ। তানরে নিয়ে গেছিলাম এরপর এটিএমে, যে আমি কার্ড পাঞ্চ করে দেখি যে কার্ড কাজ করতেছে। তা না হয় তো আমি এই কথা বলতে পারতেছি না যে কার্ডটা আমার কাজ করতেছে, তো টেনশনে পড়ে যাবে। আমার বাপটা এমন কেন? তুই এটা নিয়ে টেনশন করতেছ? স্বাভাবিক না দোস্ত? আমি ভাবছিলাম যে কার্ড থেকে কিছু টাকা তুলে এটাতে ছোটখাটো একটা ব্যবসা শুরু করবো। ফ্যামিলিটা তো আমাকে দেখতে হবে, তাই না? ভাড়ার টেনশন তো তুই আস্তে আস্তে দি, আর চাচার আমি ম্যানেজ করুন, কোনো টেনশন নাই। তো যখন মনে হচ্ছে যখন হাতে টাকা আইবো তখন দিবি, এই ব্যাপারটা আমি দেখতেছি, কোনো টেনশন নাই। আর বন্ধু, হ্যাঁ। আমি তো জানি কি? তুই মনে কর কোনো বাসি খাবার খাইতে পারস না, তুই টাকা ছাড়া থাকবিও না। তার মানে কি তোর টাকাটা লাগবো? এই টাকাটা আইবো কই থেকে? আমার মাথায় কিন্তু আইডিয়া। কি দোষ? এখনকার কিন্তু মনে কর মোড়ে মোড়ে চিপায় চাপায় রেস্টুরেন্ট। আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাবো, গিয়া ফুড ব্লগ করবো, ভেরি ইজি। খালি আমি যাই কমু, হ্যালো দিস ইজ শাওন দা মোটা ভাই, আমার সাথে আছে রাফসান, আমরা এখন খাবো। ফালতু আইডিয়া দোস্ত। আমার কাছে একটা না খুব দারুণ আইডিয়া আছে, আমরা যেটা অ্যাপ্লাই করি 100-100 কাজ করবে। কি প্ল্যান দোস্ত? হ্যাঁ, খুব সিম্পল, বুঝছিস? তোর পাশে লাল শার্ট আছে? আছে না? না, লাল শার্ট চলবে না, লাল গেঞ্জি আছে।
লাল প্যান্ট আছে আচ্ছা লাল প্যান্টটা বেস্ট আমার তুই লাল প্যান্টটা পরি পরার পরে বাইকটা টান দিয়ে পুরো টান দিয়া তুই হচ্ছে বনানী কাকুরের যে রোডটা আছে না রোডের সামনে রাত 12টার পরে দাঁড়ায় থাকবি তাহলে তুই সেল সেল মানে সেল তোর ওইখানে তো অনেক সুগার মাম্মিরা আসে সুগার মাম্মি আসার পর তোর কী করবে তোর নিয়ে চলে যাবে তোর কোনো টাকার টেনশন থাকলো না তো আর একটা কথা বুঝ না ওর যে মিজাজ না তোকে দিন ঘাড়াইবো বেটা তুই কথা তো লাল কেপ বললো এগো না তোর চেহারা দেখছিস নিজের জীবনে আয় না একসাথে মোটা কোথা ভাই আপনারা কি কেউ বাইক কল করছেন? আপনি কি মাথা খারাপ হয়ে দেন না বাইকের উপর বইয়ের কল করুন গেলে ভাই না ঠিক আছে জান ভাই মানে খ্যাপ মারে খ্যাপ যে এনে এনে দাঁড়ায় রিক্সা হয়ে গেছে হ্যাঁ তোর মতো খ্যাপ মারে বেশি কথা কইস না এটা একটা অগবদ অভ্যাস হয়ে গেছে বেশি গুনিস না তুই আসিস কে আইডিয়া কি আইডিয়া মামা আইডিয়া লাল প্যান্ট বন্ধু এই আইডিয়াটা কর কি আরে কি এই মাথা নেই আমার মাথার সমস্যা ও ভাই চল চা খাই এই মামা চা দাও তোমার জন্য একটা জিনিস আনছি কি আনছো? চোখ বন্ধ কর করোনা করা চোখ বন্ধ করছি দেখতেছো না তো দেখতেছি না, দাও না। শিওর হ্যাঁ জলদি দাও। চোখ খুলবো? অনেক কিউট হয়েছে কিন্তু হঠাৎ করে গিফট। প্রথম কামাই তুমি তুমি চাকরি পাইছো? তুমি চাকরি পাইছো আমার জানো নাই কেন? কোথায় পাইছো? কি চাকরি কও না? হ্যাঁ আর প্রথমে টাকা দিয়ে দিচ্ছে, এটা কি চাকরি কও না? কোথায় কোথায়? আসতে আমি বলি হ্যাঁ চাকরি চাকরি কিছু পাই নাই। গত বছর আমি হঠাৎ এক ফ্রেন্ডের আইডিয়াতে কিছু শেয়ার কিনছিলাম, ওগুলোর প্রফিট আজকে আসছে। কত টাকা? কত টাকা? কত টাকা কমা? তো ডলারে তো কত? আরে দাঁড়া অনেকগুলো টাকা না একটু অনেকগুলো টাকা তুমি করবো? আচ্ছা কত টাকা কম? কত? 2200 টাকা only। 2200 টাকা? অনেক টাকা। হ্যালো জি আমি চলে আসছি, সুপার শপের বাইরে যাচ্ছি। জি আপু জি 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 একটু ফাস্ট স্টেশন। সাফা আমি আসছি আপনাকে নিতে। আপনি রাইড শেয়ার করেন? জি আপনার জি আপনার জি ফাইনালি করতেছেন না, প্র্যাঙ্ক করতেছেন তাই না? ক্যামেরা বলেন। আমার কিন্তু ছোট থেকে ইচ্ছা ছিল আমি ইউটিউবে কাজ করবো। বাই দ্য ওয়ে ইউটিউব চ্যানেলের নাম কি একটু বলবেন প্লিজ? আপু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমি সারাদিন রাইড শেয়ার করেছি তো খুবই টায়ার্ড, শরীরটা ভালো লাগছে না, বাসায় চলে যাবো। না ফাইনাল বলতেছেন কেমন কোথায়? আমি আপনাকে বলতেছি আমি জাস্ট রাইড শেয়ারই করি, আমার কোনো ক্যামেরা নেই কোনো কিছু নাই। আপনি কি উঠবেন নাকি আমি চলে যাবো? যাবো 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 হ্যাঁ যাবো। আপু আপনার হেলমেট পড়ে দেন, হ্যাঁ না পড়তে পারি না।
রাস্তাঘাটের যে অবস্থা। কি হয়েছে? হ্যাঁ, মন খারাপ? কি হয়েছে বাবা তোমার? বাড়িতে কেউ কিছু বলছে? এই তানহা, বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লগে যদি চিটিং করবি তাহলে বিয়ে করছিলি কেন? আমি তো ভালোই ছিলাম। বিয়ে করলি কেন? আমার সাথে এমন করলি কেন? বল। কি হয়েছে তোমার? আমি চিট করবো কেন তোমাকে? তানহা, তানহা দেখো, আমি তোমাকে ভালোবাসি। শোনা, কি হয়েছে কি আমাকে বলো। ভালোবাসা আমার কি? টাকা যেটা দেখছো নাকি? তুই আমারে ভালোবাসতে তোর ভাই কাজ করতে পেরেছিল কেন? তুই আমারে কি কইছিলি? তুই আমারে কইছিলি তুই গ্যারেজে থাকলো ওই মায়া তোর লাগে কেন? তানহা, আমি মিথ্যা বলছি, এটা আমি মানতেছি, কিন্তু তুমি যেটা ভাবতেছো এটা সত্য না, বুঝছো? আমি এটাকে চিনি না। আজকে ফার্স্ট টাইম আমার বাইকে উঠছে, আমি জাস্ট ওনাকে একটা জায়গায় নামাই দিচ্ছি। আমি নাম পর্যন্ত জানি না, বিশ্বাস করে আমি ছুঁয়ে বলতেছি। ফার্স্ট টাইম না, তুইও মেরে চিরস না ওই মায়া তোর বাইকে বসে থাকে, তা আবার তোরা জড়া জড়া বসে থাকে। হ্যাঁ, কি আমি গ্রাম থেকে আসছি দেখে কি আমার বলদ মনে হয়? তা না, মেয়েটাকে বাইকে নেওয়ার একটা রিজন ছিল। কি দিছে? এটা আমি বলতে পারবো না। আমি এখন আমার বাপের কাছে চলে যাবো। তানহা প্লিজ, প্লিজ আমার কথা একটু শোনো প্লিজ। আমি বলতেছি আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে? মিথ্যা কথা। আমার বাবার যে কার্ডটা আমার কাছে আছে ওইটাও বাবা বন্ধ করে দিছে অনেক আগে। আমার কাছে আসলে কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে অ্যাপে বাইক চালাই, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। এই যে মেয়েটাকে দেখছো, ও আমার প্যাসেঞ্জারই ছিল। দেখো, আমি সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলি না। আমার মনে হয়েছে তুমি অনেক কষ্ট পাবা। তুমি যদি শুনো যে আমি বাইককে রাইড করে বেড়াই, তোমার অনেক খারাপ লাগবে। তো আমি সরি। অনেক ভালোবাসো না আমারে? পৃথিবীর সব মেজারমেন্ট টেপ শেষ হয়ে যাবে আমার ভালোবাসার যদি মাপতে যায়। যাও না তুমি। আমি যাবো না, সরি। কিরে দোস্ত, কি হয়েছে? মুড অফ কেন? রাফসানের সাথে কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা হয় নাই, আমি আর রাফসানের ভুল বলছিলাম রে। ও আসলে রাইড শেয়ার করতেছে। তুই চিন্তা কর, এই ছেলেটা এত কষ্ট করতেছে। আমি তোর বাসায় গেছিলাম, আমি দেখছি ওর জীবনে কখনো কোনো কিছু কমতি ছিল না, আর এখন দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র আমার লেগে, আমাদের সংসারটা লেগে। আমি যেটা না করবো যে তুমি কিছু করো না, এটাও তো পারতাছি না। কিছু না করলে সংসারটা কেমনে চলবো ক? কিন্তু আমার কি ভাল লাগে? মাত্র বিয়েটা হয়েছে, সেই সকালে যায় রাইতে আসে। আমার ইচ্ছে করে না ওর লোক আমি একটু ঘুরতে যাবো, পার্কে বসে বাদাম খাবো, হাত ধরে একটু হাত নিয়ে। কিছু করতে পারতেছি না, নিজেও তো কিছু করি না। নিজে একটা কাজ টাজ করলে আসে কইতাম যে তুমি এত পরিশ্রম করে না, দুজন মিলা সামলাই নিবো, এটাও তো পারতাছি না। কি যে করি? কিন্তু দোস্ত, এত তাড়াতাড়ি কোনো অপশনও তো নাই না। ওটাই তো, গ্রামে থাকলেও মনে কর পোলাপান করে গান টান শিখা কিছু টাকা আর্ন করতে পারতাম। এখানে কি করবো আমি? দোস্ত, আমার কাছে একটা আইডিয়া আছে। রাখ তোর আইডিয়া। তোর আইডিয়া যে কি, এটা আমার খুব ভালো জানা আছে। দোস্ত, সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস তো, তোকে নিয়ে একটা জায়গায় যাবো। কই যাব? আমার উপর আস্থা রাখ, তুই একটু রেডি হয়ে আসিস। ঠিক আছে।
দোস্ত গান তো ঠিক আছে, তুই বারবার অন্যটার উপর উপরে উঠেছিস, নিচে নামাইতেছিস কেন? উপরে উঠায় স্মার্টলি চল। কি কইতেছিস? কি কইতেছি মানে? দোস্ত তুই কি আগের তানহা? তুই সিঙ্গার তানহা দোস্ত। এখানে তো না, তোর গান শোনার জন্য কত লোক আসছে তুই বল। দেখ, এত কিছু আমার দেখার দরকার নাই। আমি এখানে আসছি রাফসানকে একটু ফিনান্সিয়ালি হেল্প করার জন্য, অতটুকু করতে পারলি মিশে। আর তুই জানস আমি যে এখানে আসছি, রাফসান যদি জানতে পারে আমার মাইরা ফেল। তুই এখানে আসছিস কেন তাহলে? বুঝলাম না, রাফসানকে একটু হেল্প করার জন্য আসছি। আমি তো বলতেছি না তুই খারাপ কিছু কর দোস্ত, আমি কি তোর খারাপ চাইতে পারি বল? তুই তোর অ্যাটিটিউডটা বজায় রেখে একটু স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করবি। নাইস প্রেজেন্টেশন, দ্যাটস ইট। আই লাভ ইউ না দোস্ত। কেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সরি, আবার নাম জিয়ে ডাটি। ও কিছু কইবেন? দিনাজপুরে 3টা চিনি করে আগুন লাগছিল, খবর এসেছিল। মালিক নিজেই সেই 3টি চিনি কলে আগুন লাগিয়েছিল। আমি সেই ডারি চিনলাটি। তো আমি কি করুন? তোমাকে আমার ভালো লাগছে, তোমার গানে আমি বিমোহিত, তোমাকে আমি গিফট করতে চাই। ঘোরাও টাকাগুলো, ঘোরাও। আপনি আমার মুখের মধ্যে এভাবে টাকা মারতেছেন কেন? কেন তুমি খুশি হওনি? আমি কিন্তু অনেক খুশি হয়েছি। করাও টাকাগুলো, করাও করাও। এই ড্যাডি, আপনি কি মারা যাইতে চান? আমি কেন মারা যাব সুন্দরী? তাইলে আপনি নিশ্চয়ই ক্যান্সার আক্রান্ত হইতে চান। আমি কেন ক্যান্সার আক্রান্ত যাব? কারণ আছে আছে না, ক্যান্সার না, তাহলে চুলকানি। ওখানে রাইট, চুলকানি, ভয়াবহ মহামারী চুলকানি। দেখতেছেন না ওই যে তানহা, ওর শরীরে যতটুকু মনে করেন ঢাকা পুরাটাই চুলকানি। শুনেন শুনেন কথা, লেট মি ফিনিশ। আপনি তো ড্যাডি, আপনার উপর গ্র্যান্ড ড্যাডি আসছিল বুঝছেন, ওর সাথে একটু গল্প করার জন্য। ব্যাস হয়ে গেছে চুলকানি হয়ে এখন ক্যান্সার 4th স্টেজে। তানহা কি জানি কথা বলবে, আসেন কথা বলেন। তানহা কথা বলবে, আসেন। না 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 না, বাই 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 বাই। Miku Slovakia Alejandro Italiano দেশি ফার্মের মুরগির ঝোলের তরকারি। খায় দেখো মজা হয়েছে। আচ্ছা দেখি দেখি টেস্ট কেমন আছে। সেই আমি একবার ট্রাই করে দেখি। তুমি খায় না? খুব ভালো আছে, চলো আমার পাপাই হয়ে যাই। খাই খাই খাই, হ্যাঁ এটা তোমার জন্য। এত টাকা কই পাইছো? ওই যে গান, গান? দাদি হ্যাঁ দাদির আমি আগে গান শুনেতাম, কই নাই তোমার কখনো? দাদি ফোন করছিল, ফোন করে গান শুনতে চাইছিল, পরে গান শুনেছি। এরপরে তোমার কথা জিজ্ঞেসছিল, জামাই কোন দিক দিয়ে আইলো, কোন দিক দিয়ে গেল, কিছু তো টের পেলাম না। জামাই তো কিছু দেওয়া হয় নাই। তাহলে এক কাজ কর, আমি তোর কিছু টাকা পাঠাই, তুই জামাইয়ের একটা একটা শার্ট কিনা দিস সুন্দর দেখা। জোশ, তোমার দাদি কিন্তু জোশ আছে। কিন্তু শোনা, আমি একটা জিনিস বুঝি না, আমি তো হট আছি তাই না, আর আমরা তো ম্যারিডও, এত কাপড় পরে কি করবা? তুমি যদি থাকো আমার কাপড় পরানোর দাম দেয়, শার্টটা না কিনি, এই টাকাটা দিয়ে আমরা একটা অন্য কাজে খরচ করি, কি বলো? আমার কাছে পানি লাগে নি। ঠিক আছে, ডান, চলো। Popeye the Sailor Man, Spinach, Popeye the...
দোস্ত আমার না ওইখানে যেতে ভালো লাগে না। কেন? কেন তুই বুঝোস না ওখানে কত ধরনের মানুষ থাকে, কি সুগার ড্যাডি ম্যাডি এগুলো আইসা কেমনে কথা বলে, কিভাবে তাকায়, হাত ধরতে চায়, আমার না এগুলো একদম ভালো লাগছে দোস্ত। তুই তোর হাজবেন্ডের জন্য এটা করতেছিস তাই না, সাপোর্ট করতেছিস তাকে, আর ভালো একটা কিছু পেয়ে গেলে এটা বাদ দিয়ে দিস। বুঝতে পারছি। কি হচ্ছে? ফোন আসছে। নাফসান ফোন দিছে। আচ্ছা বল। রাফসান, ম্যাডাম কই আপনি? ওই ভার্সিটি তো শেষ হলো মাত্র। আচ্ছা শোনো, গ্রুপ স্টাডি করতে যাবো। গ্রুপ স্টাডি আছে তো আজকে, আমার আসতে একটু দেরি হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে শেষ করে আমাকে ফোন দিও। হ্যাঁ, আমি পিক করবো না তোমাকে। না না, তোমার আসা লাগবো না। আমি তো ওই তো আমার বাসায় যে গ্রুপ স্টাডি করতেছি, লাইব্রেরিতে বসতেছি না, আমি ওইখান থেকে চলে আসবো, তুমি টেনশন নিও না। ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রাখি। তোকে নিতে আসতে চাইতেছিল? হ্যাঁ, কোনদিন যে আমি ধরা খাই। আচ্ছা যাই হোক, চল আজকে একটু তাড়াতাড়ি বেরোবো। হ্যাঁ, আর তুই আমার জামা আনতে কইছিলি না, জামাও নিয়ে এসেছি। দেখ দোস্ত, তুই একদম টেনশন নিস না তো, রাস্তান ভাই এটা কোনোভাবেই জানবে না। তুই বলতেছিস না, আমি বলতেছি না, কোনোভাবে এটা জানার কোনো পসিবিলিটি নাই। আর তুই এত টেনশন কেন করতেছিস দোস্ত? এটা আমিও তো এই কাজ করতেছি না, আমিও তো নিজেকে সেভ করেই করতেছি। আর তোর সুগার ডেটের বিষয়টা আজকে যে কথা বলে দেখতেছি, টেনশন নিস না দোস্ত, সব 2 দিনের ব্যাপার, এরপরে ঠিকই আমি বিষয়টা দেখবো না। হ্যালো, কে? তানহা, হ্যালো কে বলছেন? ভাই, ফোনটা জানুনি কোথায়? উনি বারে গান গাচ্ছে। কোথায় গান করতেছে? বারে গান গাচ্ছে। তুমি এইখানে? গ্রুপ স্টাডি শেষ? ওঠো। তুমি বলেন হইল না তুমি। আসো এদিকে আসো। প্রবলেম কি তোমার? অনেক বড় ভুল করে ফেলছো না? বিয়ে করা এখন ঠিক হয় না একদম। বা বিয়ে করে ঠিক হয়েছে, ভুল মানুষকে করে ফেলছো তাই না? হ্যাঁ, আর আমি তো অযোগ্য, আমি তো অথর্ব, বুঝছো না? আমি তো বউকে ভালো রাখতে জানি না, কিচ্ছু দিতে পারি না, আমার সাথে টাকা নেই। হ্যাঁ, এই জন্য আসছো এখানে। কথা বলতেছো না কেন? কথা বলো, কথা বলো। হেল্প করতে, হ্যাঁ, হেল্প করতে চাইছিলাম। সারাদিন রাত কাজ করা আমার ভালো লাগে না, আমি হেল্প করতে চাইছিলাম। আমি হেল্প করতে গেছি, মাতাল মানুষদের সামনে দাঁড়ায় দাঁড়ায় গান গিয়ে আমাকে হেল্প করতে চাইছে। আর কি করছো বলো? এইভাবে হেল্প করে? কথা বলতেছো না কেন? এইভাবে হেল্প করে? আমি বলছি কখন আমাকে হেল্প করো তুমি? আমি চাইছি আমি তোমার কাছে। কি করতেছো তুমি এখানে? আমি প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে রাস্তায় এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বাড়ি এসে গান গাবে? আমি তোমাকে কখনো বলছি আমাকে হেল্প করো? তোমার যদি আমাকে হেল্প করার ইচ্ছা থাকে তুমি আমি বাসায় যাওয়ার পর একটা ভালো কিছু রান্না করে আমাকে খাওয়াইতা। হ্যাঁ, আমার সাথে দুটো ভালো কথা বলতা। আমি যখন ঘুমাই যাই আমার মাথা একবার হাতটা ভুলাই দিতে, তাও তো হেল্প হয়ে যেত। এটা কি হেল্প করতে আসছো তুমি আমারে? যাও ভিতরে যাও, গো আমার হেল্প করো, এখন যাও হেল্প করো আমার, যাও ভিতরে যাও। এই ভাইয়া কে আছেন? এই নিয়ে যান, আপনাদের বার সিঙ্গারে নিয়ে যান এখান থেকে। যাচ্ছ না কেন? ভিতরে যাও। এই তানহা, এই তানহা, তানহা কি হয়েছে তোমার? কি হয়েছে? পানি আনবো আমি? হ্যাঁ চলো আমার সাথে চলো, আমরা ডক্টরের কাছে যাবো। আসো দেখি দেখি, দাও এটা আমাকে দাও।
ডক্টর কাছে যাইতে হবে না। তুমি কোনো কথাই বলো না তো, আসো। শোনো শোনো, হ্যাঁ শোনো, হাসপাতালে যাইতে হবে না, হাসপাতালে যাইতে হবে না। তোমার একটা কথা বলা হয় নাই, কি বলা হয় নাই? আমি প্রেগনেন্ট। এই জন্যই তো বলতেছি চলো তুমি। হ্যাঁ তুমি বাবা হবা। মা, আমাদের পরিবারটাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে যে তাহাকে আমি মেন্টাল বা ফিজিক্যাল কোনোভাবেই সাপোর্ট দিতে পারতেছি না। সারাদিন বাসায় একা একা থাকে, ওর রান্নাও করে, ওর খাবারও খায়। এই সময় তো আসলে একটা মানুষের হয়ে থাকাটা টাফ। আমি গত পরশুদিন বাসায় এসে দেখি আনকনসিয়াস হয়ে পড়ে আছে। ভাবো একবার, আমার যদি আসতে একটু লেট হইতো, এখন একা রাখাটা ঠিক হবে না। আমি যে বাইরে থেকে একটা কাজের লোক আনবো, এটাও তো বুঝতেছো সবকিছু। শোনো না, বাবার সাথে একটু কথা বলো। আমরা কখনোই বাসায় আসবো না, তার সাথে আমি কথাও বলবো না। তুমি একটু আমাদের বাসায় চলো না, ডেলিভারি পর্যন্ত তুমি তোর সাথে থাকো, তাহলে আর কোনো রিস্ক থাকবে না। মানে আমি একটু টেনশন ফ্রি হয়ে সব কিছু করতে পারবো। মা প্লিজ। বাবারে, তোর বাবাকে যদি এখন আমি স্ট্রেট গিয়ে কথা বলি, তোর বাবা আমাকে কোনোদিনও যেতে দিবে না। এর যেতে ভালো হয় বলি যে কিছুদিনের জন্য তোর খালামণির বাসায় যাব, এই কথা বলে তোর বাসায় গিয়ে 7-8 দিন থেকে আসতে পারবো। আমার তো মনে হয় সেও অনেকটা ভালো নাই। তুই একটু কথা বল, সে তো মানুষ, চেঞ্জ হইতেও পারে। এলেনা, কার সাথে কথা বলছো তুমি এই রাতে? আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? এখনো রাগ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। বাবা আম সরি, আমি তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি। কিন্তু বাবা, তুমি তো একজন বাবা, একজন সন্তান জন্ম দিছো, তাকে নিজের হাতে বড় করছো। একজন বাবার তার সন্তানের প্রতি যে মায়া কাজ করে, এটা তো তোমাকে শেখানোর কিছু নাই। তোমার অপছন্দে বিয়ে করছি আমি, তো বিয়ে তো করছি, তো একটা সম্পর্ক। তানহার পেটে যে বাচ্চা, এটা তো আমার সন্তান বাবা। তুমি তো ওর দাদা, ওকেও ওয়েলকাম করো নাই। ফোন দিছিলাম তোমাকে, ফোন কেটে দিছো। ইটস ওকে, কিন্তু আমি কিভাবে আমার বাচ্চাটাকে ইগনোর করবো বলো আমাকে? তানহার শরীরের অবস্থা খুব খারাপ, বুঝছো? আমি একা একা সামাল দিতে পারতেছি না। আমি টাকার জন্য আসি নাই, আমি যেভাবে হোক, যা করে হোক, আমি টাকার ব্যবস্থাটা করতেছি। কিন্তু এই সময় আমার ফ্যামিলির একজন দরকার ওর পাশে। তুমি একটু মাকে অ্যালাউ করো না প্লিজ, মা যেন গিয়ে ডেলিভারি পর্যন্ত থাকে। হয়েছে কি, আমি আমার ফ্যামিলিকে এখনো বলি নেই যে আমরা আলাদা থাকি। তারা জানে তুমি, আমি, মা, তানহা সবাই একসাথে আছি, হ্যাপি আছি। এখন যদি তারা ব্যাপারটা জানে, তানহাকে যদি ওখানে পাঠাতে যাই, আমাদের পরিবারের মান সম্মান যাবে। বাবা প্লিজ কিছু একটা বলো, একটা হাক দাও বাবা। আর শোন না, সর, আর শোন না, আর শোন। ম্যাচিউর হয়ে গিয়েছিস তুই, না? অনেক ম্যাচিউর হয়েছিস। কি গুছিয়ে গুছিয়ে কথা বলছিস, হ্যাঁ? তোর এই সুন্দর গুছিয়ে কথা বলার মাঝেও কোথায় যেন ছন্দপতন ঘটে যায়। একবার ছন্দ কেটে গেলে জীবনের ছন্দ থেমে যায়। তোকে একটা কথা বলি, তুই
হ্যাঁ, তুই আমার সন্তান। জন্মের পর থেকে তোকে আদরে, যত্নে, শাসনে, ভালোবাসায়, শিক্ষা দীক্ষায় ম্যাচিউর করেছি। ম্যাচিউর। আমার পরিবার, পরিজন, সমাজ, সবার কাছেই তুই আমার স্বীকৃত সন্তান, জায়েজ সন্তান। কিন্তু তোরটা বাবা, তুমি আমার বাবা না হলে তোমার জিভাটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। অনেক কিছু বলছো, কখনো কোনো উত্তর দেয় নেই, কিন্তু এইখানে ফুল স্টপ দাও বাবা। আমার বাচ্চা নিয়ে কথা বলো না। হ্যাঁ, তোমার জন্য তো আমি অনেক আগেই মারা গেছিলাম। আজকের পর থেকে তুমিও আমার জন্য মরে গেছো। কয়েকটা মানুষ ভাড়া করে রেখো। আর তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও, আমি কিন্তু তোমার লাশ ধরেও দেখবো না বাবা। তা না, চলো ওঠো, মা সরো, ওঠো, চল। চুপ, কথা বল না, শোনো শোনো শোনো, কি? বাবার আর মন খারাপ করছে। তুমি আরে কিসের বাবা, কিসের মন খারাপ? তুমি চলো আমার সাথে। তুমি সরি বলো বাবা। কিসের? আমার বাপ মরে গেছে, তুমি বুঝতেছো না? তাহলে আমার বাপ মরে গেছে, আর একটা কথা বলবো না তুমি, প্লিজ। তুমি ভুল করতেছো বাবা। চলো, করে যাও না বাবা। চলো। বাবা, please, চলো আমার সাথে। বাবা, মানুষ মানুষকে বিয়ে করে কত কিছু দেয়, তাই না? আমি তোমাকে কষ্ট ছাড়া কিছু দিতে পারলাম। আমি খুব সরি তানহা। এই পারলে আমাকে মাফ করে দিও। তুমি আমার কোনো কষ্টই দাও না। এখন কি খবর? তোমাকে বাবুকে তো একা রেখে আমি বেরোতে পারবো না। একটা কাজ করি, তোমাকে বাবুকে তোমাদের বাড়িতে রেখে আসি কিছুদিনের জন্য। রাইখা আসি মানে কি? আমি বাড়িতে গেলে তুমিও যাও আমার সাথে। ওটা তো পসিবল হবে না। দেখো, বাবু যখন পৃথিবীতে আসবে তখন কতগুলো টাকা লাগবে না? আমাদের এখান থেকে কাজ করতে হবে না? এগুলোদের জন্য ওখানে গিয়ে ফ্যামিলির সাথে একটু আরাম করো। আমি ততদিন সব কিছু রেডি করি, তুমি একটু ওখানে থাকো প্লিজ। না, আমি তোমার সাথে থাকবো না। করো না, শুনুন, আমার সাথে থাকার থেকে তোমার ভালো থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দাঁড়া, কি করতেছিস তুই? আটকেতেছিস কেন আজকে? প্রথমবার জামাই হিসেবে বাড়িতে ঢুকতেছিস, বুঝতেছিস ব্যাপারটা? তুই হিন্দি সিরিয়াল দেখিস না? ওরা কি করে, ধর ওই যে বড় একটা কাঁসার ওই যে কি কয় ওটার মধ্যে তোর মুদির দোকানে যা কিছু সব কিছু ঢুকায়। কি করে? হ্যাঁ, চাইলে এরপর কি করে, কিক করে, তারপরে আস্তে করে ঢুকে সব দোষ কাটায়। আমার ঠিক আছে দোষ, আমি না নতুন বিয়ে করা বউ না, বুঝছো? আমার বাচ্চা হয়েছে, আমি বাচ্চা দেখতে চাইতেছি। কি বাচ্চা দেখতে যাবে ঠিক আছে, কিন্তু তুই এটা কি পরে আইসস? এটা স্যান্ডেল? আরে ভাই, এক্সাইটমেন্টে মাথায় থাকে এত কিছু, চল তো। তাই বলে বাথরুমের স্যান্ডেল? এই জুতা পরে যদি আমরা ঢুকি, বিরিয়ানি দূরে কথা পান্তা মতো দিব না আমাকে। তুই একটা বন্ধু অর্জুতাটা পর, অযোধ্যার ভিতরে বাইরে কিছু বুঝছো? এই তাড়াতাড়ি চল। আমার আয় বন্ধু, খাইতে না দিলে মানুষ সমান কিছু থাকবো না বন্ধু। হ্যাঁ সে। আসসালামু আলাইকুম বা। আব্বা, কেমন আছেন আপনি? আমি বুঝতেছি আপনি এখন আমার উপর রাগ করে আছেন, এটাই স্বাভাবিক। কিন্তু কি করবো বলেন, প্রথমবার বাবা হইলাম তো, কোত্থেকে যেন একটা দায়িত্ব ঘাড়ে চলে আসছে। সবকিছু গোছাইতে একটু সময় লেগে গেল। কথা দিচ্ছি এই যে আসছি না, আপনি যতদিন বলবেন আমি থাকবো, 10 দিন 12 দিন 15 দিন থেকে তারপর যাব, ঠিক আছে? রাফান, জি।
তুমি এখান থেকে চলে যাও। বুঝলাম না বাবা। তুমি যত তাড়াতাড়ি পারো লোকজন নিয়ে এখান থেকে চলে যাও। এই আচ্ছা, তোর প্রথম দেখে বুঝছি নদীতে ভেজাল আছে। এই ভাই কইছিলাম না এই নদীতে ভেজাল আছে, আপনারা কেউ বুঝেন নাই, কেউ বুঝেন নাই। ওই শিরালাম কি 10 টাকা করে রাখতেন ফাইন্যান্সিয়ালি কি টানা পালাইতে পারতো? হ্যাঁ গাছটা আচ্ছা ভুগতেছে নিজে পাইয়া হারালো। তুই কি ভাবছস? তুই কি ভাবছস? আমাকে মেখাই দিছস, আমাকে মেখাই দিছস। এই বেটা আল্লাহর বিচার আছে এই জমিনে। আল্লাহ তোর মেয়ের রয়ে গেছে গা। ও কেউ রাস্তায় গা একবার হাত দিবি না, তাহলে আমি ভুলে যাবো তোরা আমার ভাই ছিলি। একদম গুলি করে সব গুলি শেষ করে হলাম। তানা কই? আব্বা তানা কই? কথা বলতে চলে গেল তোমার কই? স্যার বাবা আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো আমি বাঁচাইতে পারিনি। ডাক্তার বলছে গর্ভ অবস্থায় পুষ্টির অবস্থা। আমি তোমারে বলতে পারবো না, সব ঠিক হয়ে যাবে। আবার সান্ত্বনাও দিতে পারবো না, কারণ সেই অবস্থা আমার নাই। আমার মেয়েটাই তো বলছে